মায়াজমের হাতেখড়ি অনুষ্ঠানে আজকে আমি সিফিলিটিক মায়াজম নিয়ে আলোচনা করার চেষ্টা করব। উদ্দেশ্য একটাই, অর্থাৎ মায়াজমকে কিভাবে কত সহজে আমরা মনে রাখতে পারি এবং প্রয়োগ করতে পারি, অর্থাৎ কি কি ওষুধ হয়, ওষুধগুলোর নাম কি, এবং মিনিমাম 5টা ওষুধ আমরা যেন মনে রেখে মায়াজমের চিকিৎসা করতে পারি, সেই সুবাদে আমার আলোচনা। সেজন্য আমি অনুষ্ঠানটার নাম রেখেছি মায়াজমের হাতেখড়ি। এর আগে মায়াজম 2টা আলোচনা করেছি, একটা হচ্ছে সরিক এবং সাইকোসিস। আজকে সিফিলিটিক মায়াজম নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তার আগেই আমি বলি কি কি মেডিসিন, অর্থাৎ এই 5টা মেডিসিনের নাম বলবো যেগুলি সিফিলিটিক মায়াজমের 1 নম্বর ওষুধ হিসাবে ব্যবহার করা হয় এবং প্রয়োগ করা হয়। সেই নামগুলো যদি আমি বলি: মার্কসল, সিভিলিনাম, হিপাসাল, ল্যাকোসিস এবং আরামমেট। এই যে 5টা ওষুধ কথা বললাম, এগুলি মিনিমাম 2টা স্টার নিয়ে সিফিলিটিক মায়াজমের ভিতরে আছে। তাহলে বিভিন্ন আরও অনেক ওষুধ আছে, কিন্তু আমি এই 5টা বাছলাম, তার কারণটা বলি। এই 5টা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় এবং কোন কোন মায়াজমের সময় কিভাবে আমরা ব্যবহার করব সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। যেমন মার্কসল, এটা সিফিলিটিক মায়াজমের 1 নম্বর মেডিসিন হিসাবে পরিচিত এবং সেটা হ্যানিম্যান আমাদেরকে এই নির্দেশনাই দিয়ে গিয়েছে। তারপরে সিভিলিনাম, অর্থাৎ এটা নশোস ওষুধের মধ্যে পড়ে, তার গভীরতা, তার প্রয়োগ এবং বেশি বলেই আমরা সিফিলিটিক মায়াজমেই সেটা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। তারপর যে আছে যেমন হিপাসাল, এই ওষুধটার প্রয়োজনীয়তা অনস্বীকার্য, অর্থাৎ পুঁজ যেখানে থাকে, যেখানে ক্ষত থাকে এবং ক্ষতর সঙ্গে পুঁজ থাকে, ব্যথা বেদনা থাকে এবং গভীরতা থাকে, এই ওষুধটা সেই হিসাবে ব্যবহার করা হয় গতিকে সিফিলিটিক মায়াজমের ভিতরে এই ওষুধের প্রয়োজন অনস্বীকার্য। অর্থাৎ এই যে 3টা কথা বললাম, অথবা আরও 2টা মেডিসিন আছে, ল্যাকোসিস এবং আরামমেট। প্রশ্ন আসছে, কেন এ সকল ওষুধ অন্য মায়াজমের হওয়ার সত্ত্বেও আমি সিফিলিটিক মায়াজমে দিলাম? আমি আগে বলছি 2টা স্টার নিয়ে সেটা সিফিলিটিক মায়াজমের টপে আছে। অর্থাৎ এদের সঙ্গে তুলনা করলেই বা আমরা অন্য কোনো ওষুধের কথা ভাবলেই সিফিলিটিক মায়াজমও আছে, অন্য মায়াজমও আছে, কিন্তু এখানে প্রত্যেকটা মেডিসিন 2টা স্টার নিয়ে সিফিলিটিক মায়াজমে আছে। যেমন ধরেন ল্যাকোসিস, সেটা সাইকোসিসও ল্যাকোসিস আছে, অর্থাৎ সেখানেও 2টা স্টার আছে। তার অর্থ কথা নয় যে আমরা এটা সিফিলিটিক মায়াজমে রাখতে পারবো না, তখন প্রয়োজনের ভিত্তিতে, অর্থাৎ প্রয়োগের ক্ষেত্রে আমরা যেন এই ওষুধগুলো মনে রাখি। তারপর যেটা আছে সেটা হচ্ছে আরামমেট, অর্থাৎ আমরা সচরাচর যারা মরে যেতে ইচ্ছে করে, বাঁচতে ইচ্ছে করে না, আরও এরকম মৃত্যু কামনা যাদের, এইরকম ওষুধ সিফিলিটিক মায়াজমের একমাত্র আরামমেট। অর্থাৎ এই সকল ওষুধগুলি আমরা যদি সচরাচর 5-6টা বা 10টা লক্ষণ মনে রেখে প্রয়োগ করতে পারি, মায়াজমের চিকিৎসা অনেক সহজ হয়ে পড়ে। কারণ হলো এই যে বললাম, এই 5টা মেডিসিন বিভিন্ন ওষুধগুলো বিভিন্ন মায়াজমে কাজ করে, খালি একটা মায়াজমে কাজ করে তা কিন্তু নয়। যেমন হিপাসাল 3টা মায়াজমে সে 2টা স্টার নিয়ে আছে। ঠিক এরকম ল্যাকোসিসও তার গভীরতাও বেশি এবং অন্য কোনো মায়াজমও অন্য কোনো কাজ করে। অর্থাৎ আমরা যখন কেস টেকিং নেব, দেখব এক একটা রুগী কোন মায়াজম কি পরিমাণ এক একটা শরীরে আছে, সেই চিন্তা করেই, অথবা রোগের গভীরতা বা জটিলতা, অর্থাৎ এক একটা দেহে যখন 4-5টা রোগ থাকে এবং তখন ওষুধ নির্বাচন করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। আমরা সাইকোসিস দিয়ে শুরু করব, না সিফিলিটিক মায়াজম দিয়ে শুরু করব, না কোন ওষুধের গভীরতার কতটুকু সেটা নিয়ে আমরা প্রয়োগ করার চেষ্টা করব। সেই সুবাদে আমরা এইটুকু বলতে পারি, যখন কেস টেকিং নেব তখন আমরা চিন্তা করব এই শরীরে মায়াজমের কি কি লক্ষণ আছে যেগুলি সিফিলিটিক মায়াজমের ভিতরে পড়ে এবং গভীরতা পড়ে। তাহলে বুঝতে পারলাম এর সিফিলিটিক মায়াজমের গভীরতার উপরে ভিত্তি করেই ওষুধগুলো বলা আছে এবং সেভাবে আমরা নির্বাচন করতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে
সব ওষুধ তো আর সিফিলিটিক মায়াজম ছাড়াও অন্য মায়াজমের কাজ করে। অর্থাৎ যার দেহে যদি সাইকোটিক মায়াজম থাকে এবং সিফিলিটিক মায়াজমের প্রাধান্য থাকে, তাহলে আমরা অনেক সময় ল্যাকোসিস দিয়ে শুরু করতে পারি। আমি উদাহরণ হিসাবে দিলাম। অর্থাৎ এটা সাইকোসিসও আছে, সিফিলিটিকও আছে। যেহেতু সিফিলিটিক মায়াজম আমাকে প্রথমে ওষুধ দিতে হবে, তাহলে আমি নির্বাচন করার সময় আমি লক্ষ্য রাখবো যে ল্যাকোসিসটা যেন আমি প্রয়োগ করতে পারি। এরকমভাবে আমরা যদি চিন্তা করতে পারি, তাহলে আমরা অনায়াসেই মায়াজমের চিকিৎসা আমার হাতে সহজ হবে। আমি এই যে মায়াজমের 4টা মায়াজমের ভাগের কথা বললাম, এবং সেই 5-5টা ওষুধ করে আমরা 20টা ওষুধের নাম মনে রাখার চেষ্টা করব, যাতে করে মায়াজম ভিত্তিক ওষুধগুলো আমরা সহজে মনে রাখতে পারি। আমি আবারও মায়াজমের ওষুধগুলোর নাম মনে রাখার কথা বলবো। প্রথমেই যদি আমরা বলি, সেটা মার্কসল। সেটা অর্থাৎ কোনো রোগী যদি বংশগতি হয়ে থাকে অথবা অর্জিত হয়ে থাকে, যেমন সিফিলিস রোগ যদি হয়ে থাকে, তাহলে এই ওষুধ প্রয়োগ করলেই অনেক সহজেই আমরা চিকিৎসা করতে পারি। আর জটিলতা যদি থাকে, অর্থাৎ বংশক্রমে এসে তার কিংনামকারীর লক্ষণগুলো বের করা অনেক সময় কষ্ট হয়ে পড়ে, কারণ চাপা পড়া রোগগুলো বের করে এসে আমরা মায়াজম ভিত্তিক চিকিৎসা না করলে কখনোই আমরা চিকিৎসা করতে পারবো না। সেই সুবাদেই এই আলোচনা, অর্থাৎ এগুলোকে মনে রাখার জন্য। তাহলে আবারও বলছি, মনে রাখা মার্কসল, সিফিলিনাম, হিপাসাল, ল্যাকোসিস, অরামমেট। এর আগেও আমরা সরিক মায়াজম এবং সাইকোসিস মায়াজমের ওষুধগুলোর নাম মনে রেখেই আলোচনা শেষ করার চেষ্টা করব। সরিক মায়াজম আমি বলছিলাম সালফার, সরিনাম, কোস্টিকাম, ক্যালকেরিয়া কার্ব, সিপিয়া। সাইকোসিসের কথা বলছিলাম থুজা, ম্যাডোরিনাম, ন্যাট্রামিউর, আর্সেনিক অ্যালবাম, নাইট্রিক অ্যাসিড। এই যে নাইট্রিক অ্যাসিড, এটা কিন্তু সিফিলিটিক মায়াজমের মধ্যে রাখা যেত, কিন্তু রাখলাম কেন? কারণ আমরা 5টার বেশি ওষুধ হয়তো রাখতে পারবো না, যেটা সাইকোসিস মায়াজম হইয়া সিফিলিটিক মায়াজম রোগীর ভিতরে দেখা যায়, সেই সুবাদে আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। ঠিক এরকমভাবে প্রত্যেকটা মায়াজমের ওষুধগুলো যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের এই 20টা মেডিসিন, যেগুলি ডিপ সিটের অত্যন্ত গভীর ক্রিয়াশীল এবং গভীরে কাজ করে বিদায় লক্ষণগুলো মনে রেখে আমরা এটা প্রয়োগ করতে পারি। প্রত্যেকটা মেডিসিন আমার ভিডিওতে আছে এবং সেটা বিস্তৃত আলোচনা আছে, লক্ষণ এবং কীভাবে মনে রাখতে পারি এবং লক্ষণগুলো মনে রেখেই আমরা ওষুধগুলো প্রয়োগ করতে পারি। আমার ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবে ভিডিওগুলো দেখার আহ্বান জানিয়ে, এই ওষুধগুলোর প্রয়োগ করার জন্য আহ্বান জানিয়ে এলএম সিস্টেমে প্রয়োগ করবেন, এই আশা রেখেই আজকের এই আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ।